নমস্কার। আজ একটা সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। দুধ পটলের এই রেসিপিটা ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়। এখানে আমি 500 গ্রাম কচি পটল অল্প করে খোসা ছাড়িয়ে মাঝখানটা চিরে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তারপর একটা মশলা তৈরি করে রাখব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ জলে গুলে রেখে দেবো। গুঁড়ো মশলা আগে থেকে জলে গুলে ব্যবহার করলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে 4-5টা কাজু, ছোট চামচের 2 চামচ পোস্ত শুকনো একবার পেস্ট করে নেব। তারপর অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট করে রেখে দেবো। আমার সব মশলা রেডি হয়ে গেছে। এবার আমি রান্নায় ফিরে যাচ্ছি। পটল ভাজার জন্য আমি সাদা তেল গরম করে পটলগুলো 2 পিঠ ভালো করে ভেজে নেব। পটল ভাজার সময় 50% সেদ্ধ হয়ে যাবে। দেখুন 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই কিছু গোটা মশলা ফোড়ন দেব। 2টো তেজপাতা, 4-5টা এলাচ, 4টে লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি ফোড়নে দেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরুলে আগে থেকে গুলে রাখা মশলা ও অল্প একটু জল দিয়ে কষতে থাকব। মশলা থেকে তেল ছাড়লে কাজু ও পোস্ত বাটা দেব এবং অল্প একটু জল দিয়ে আবারও কষতে থাকব। মশলা কষার সময় স্বাদ অনুযায়ী নুন ও চিনি দেব। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। মশলা থেকে তেল ছেড়ে আসলে পটল দিয়ে আবারও ভালো করে কষতে থাকব। দেখুন আমার রান্না থেকে তেল ছেড়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ দেব আর অল্প জল দেব। অবশ্যই গ্যাস বন্ধ করে দুধ দেবেন, তা না হলে কেটে যেতে পারে দুধ। এবার একটা কাঁচা লঙ্কা দেব এবং ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 20 মিনিট পর ঢাকা খুলে পটল সেদ্ধ হয়ে গেলে 1 চামচ কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে সার্ভ করে নেব। আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে খুব ভালো হয়। আমাকে জানাবেন অতি অবশ্যই। ধন্যবাদ।